আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজ সহজ রেসিপিতে থাকছে আসন্ন পবিত্র ঈদুল আজহা স্পেশাল সম্পূর্ণ রকম তেল মশলা ছাড়া পাকিস্তানি জনপ্রিয় পেশোয়ারি বিফ রেসিপি। কিভাবে ঘরোয়া পদ্ধতিতে সহজেই এই সুস্বাদু রেসিপিটি তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চেষ্টা করছি। আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। আশা করি আজকের রেসিপিটি আপনাদের আসন্ন পবিত্র ঈদুল আজহাতে কাজে আসবে। তাহলে চলুন দেখি এর মূল ভিডিওতে। সবার প্রথমে এখানে 1 কিলো গরুর গোশত নিয়েছি, তেল চর্বি হাড় ও নলি নিয়েছি একটা বড় আকারের। এগুলো ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ধুয়ে একটা স্ট্রেনারে ঝরিয়ে রেখেছি, পানিটা যেন ঝরে যায়। অবশ্যই আমরা তেল চর্বিটা একটু বেশি নিতে চেষ্টা করব, যেহেতু এখানে কোনো তেল ব্যবহার করছি না। তারপর ধুয়ে রাখা সমস্ত গোশতটুকু ঢেলে দিলাম। যে পাত্রে রান্না করব সরাসরি সেই পাত্রে ঢেলে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ম্যারিনেশন করে নিয়ে এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 30 মিনিট পর ঢাকনাটা সরিয়ে বাকি উপকরণগুলো দিয়ে দেবো একে একে। মিডিয়ামের চাইতে কিছুটা বড় হবে। 4টা রসুন দিয়েছি, উপরের খোসাটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে। আর কিছু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজগুলো পরেও ব্যবহার করব। গোশতের সমপরিমাণ বড় বড় আলু খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি। 7-8টার মতো পাকা টমেটো দিয়ে দিয়েছি। আদা দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ স্লাইস করে কেটে। 7-8টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। বাঙালি বলে কথা, কাঁচামরিচটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন পছন্দ অনুসারে। আর এই রেসিপিটাকে একদম অথেন্টিকভাবে করার চেষ্টা করছি। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটা খুন্তির সাহায্যে। আর এখানে আস্ত রসুন ও পেঁয়াজগুলো দিয়ে দেবো। আস্ত দিতে চেষ্টা করব, উপরের খোসাটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে। আস্ত মিডিয়াম আকারের 7-8টার মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আপনারা আরও কমিয়ে দিতে পারেন। তারপর ঢেকে চুলাতে চড়িয়ে দিয়েছি। চুলার আগুনটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 5 মিনিট জাল করে নিয়েছি। জাল ওঠার সাথে সাথে আমরা একটু কমিয়ে দেব চুলার আগুনটা। তারপর ঢাকনাটা সরিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বারবারই নাড়াচাড়া করছি ও ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। যখন কিনা জাল উঠেছিল, ঢাকনাটা সরানো মাত্রই এত সুন্দর একটা সুঘ্রাণ তৈরি হচ্ছিল, কি বলবো। এটা যারা তৈরি করবেন তারাই বুঝতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন টাকা ভিজে গিয়েছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই টাকাগুলো চুলার ধারে কিন্তু রেখে শুকিয়ে নিচ্ছি। আর চুলার নিচে ধনিয়া শুকাচ্ছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রান্নার সময় কিন্তু কিছু টাকা দেখা যাচ্ছিল, আপনাদের আসলে কিছু কমেন্ট থাকতে পারে, সেজন্য আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু ঢাকনাটা সরিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়েছি। এখন একদম ফুটন্ত গরম পানি দিতে চেষ্টা করব। রান্নার মাঝখানে আমরা পানি ব্যবহার করলে পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। আবারও 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। আমরা বারবারই একটু নাড়াচাড়া করে নেব। চুলাটার আগুনটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্নাটা করে নেব। এই রান্নাটা করতে আমার 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগেছিল। তো 2 থেকে আড়াই ঘন্টা পর দেখতে পাচ্ছেন চুলার আগুন বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, পাকিস্তানি জনপ্রিয় পেশোয়ারি নামকিন গোশত রেসিপিটা হয়ে গেছে। এবার আমি সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ফাইনাল লুক। দেখতে না যতটুকু লোভনীয় ছিল, খেতে দুর্দান্ত স্বাদের হয়। এটা অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। কোনো রকম তেল মশলা ছাড়া যে গোশত রেসিপিটা এত সুস্বাদু হয়, এটা যারা তৈরি করে খেয়েছেন শুধুমাত্র তারাই জানবেন। আর আমি কিন্তু এই প্রথম রান্না করেছি। প্রথম দিকে একটু ভয় ঘাবড়িয়ে গিয়েছিলাম যে এত দামের গোশত নষ্ট করে ফেলছি কিনা, খাওয়া যাবে কিনা। তো আপনারা ভয় পাবেন না, একবার হলো তৈরি করবেন। রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয়। এটা রুটি পরোটার সঙ্গেই বেশি ভালো লাগে। তো একটু নলি নিতে চেষ্টা করবেন আর চর্বিযুক্ত গোশতটা নিতে চেষ্টা করবেন, তাহলে অথেন্টিক রেসিপিটা পাবেন। আর আমি কিন্তু অথেন্টিকভাবে তৈরি করার চেষ্টা করেছি। এখানে আপনারা চাইলে একটু ঘি ব্যবহার করতে পারেন।
আমি এখানে কোনো ঘি বা তেল মশলা কিছুই ব্যবহার করিনি, যা ব্যবহার করেছি সেইটুকুই দেখিয়েছি। আর গোশতটা এতটা সফট হয়েছিল, খুব ভালোভাবে সেদ্ধ হয়েছিল। আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সেদ্ধ হয়েছে। আর এর যে গ্রেভিটা দেখে আপনারা বুঝতে পারছেন খুবই সুস্বাদু হয়। আমি কথা দিচ্ছি আপনারা একবার হলেও তৈরি করতে পারুন, আমি আশাবাদী আপনাদের ভালো লাগবে। আশা করি পাকিস্তানের জনপ্রিয় পেশওয়ারি নামকিন বিফ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। শুধু পাকিস্তানের জনপ্রিয় না, এটা আসলে সারা দেশে ছড়িয়ে গেছে এর জনপ্রিয়তা। যদি এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যেন নোটিফিকেশন আকারে ভিডিও ছাড়া মাত্র সবার আগে আপনার কাছে ভিডিওগুলো পৌঁছে যায়, আর অবসর টাইমে আপনি দেখে নিতে পারেন। আর এই কাজগুলো যারা করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।